কখনো কি শুনেছেন বোন হয়ে বোনের সংসারকে নষ্ট করছে? আমার সাথে এমন হয়েছে। আমার নিজের বোন আমার নিজের সংসারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে কথাটা শুনে ভালো লাগবে। আমারই নিজের বোন আমার সংসারকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো। ছোটকাল থেকে আমার বোনটা আমার সাথে সবসময় থাকতো। বিয়ের পরেও এসে সে আমার বাড়িতে থাকতো। আমি জানি না সে যখন আমার বাড়িতে আসতো, সে আমার সাথে ঘুমাতে চাইতো না এবং আমার হাসব্যান্ডও আমার সাথে ঘুমাতে চাইতো না। আমি ভাবতাম যে হয়তো সে একলা একলা শুতে অভ্যস্ত, এর জন্য সে একা ঘুমাতে চায়। কিন্তু আমার হাসব্যান্ড আমার সাথে কেন ঘুমাতে চায় না, এটা আমি বুঝে উঠতে পারতাম না। এমনকি আমার হাসব্যান্ড কখনো আমাকে নিয়ে বাইরে ঘুরতে যেত না, কিন্তু আমার বোন আসলে সে আমার বোনকে নিয়ে একদম বাইরে ঘুরতে যেত। সে ফুচকা খেতে পছন্দ করতো, তাকে ফুচকা খাওয়াতো, এমনকি তার শপিং করে দিত, তার কি লাগবে না লাগবে। আমি হয়তো মনে মনে ভাবতাম সে নিজের বোন মনে করে, এর জন্য হয়তো সব কিছু করে দেয়। কিন্তু আমার ধারণাগুলো আস্তে আস্তে সব পাল্টে যায় যখন দেখলাম আমার বোনকে আমি বললাম তুমি আমার কাছে ঘুমাও, আমার হাজব্যান্ডকে বললাম তুমি পাশের রুমে ঘুমাও। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছে। তখনই আমি বুঝতে পারলাম কিছু একটা ভুল হচ্ছে তাদের মধ্যে। আমি কোনো কিছু না বলেই ঘুমাতে চলে গেলাম। ঘুমাতে যাওয়ার পর আমার বোনকে বললাম তুমি আমার পাশে শুয়ে থেকো। একথা বলে আমি ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম। মাঝরাতে দেখি আমার বোন উঠে যাচ্ছে। আমিও আমার বোনের পিছু নিলাম। পিছু নিতে নিতে দেখি সে আমার হাজব্যান্ডের রুমের দিকে যাচ্ছে এবং যে এসে রুমটাকে নক করলো, আমার হাজব্যান্ডের রুম খুললো এবং রুমটা আটকিয়ে দিল। আমার আর কোনো কিছু বুঝতে বাকি রইল না যে এদের মধ্যে আসলে কী চলছে। তারপরের দিন সকালে আমি আমার মাকে ফোন দিলাম। মাকে ফোন দিয়ে বললাম মা, আমার সাথে কেন এরকম হলো মা? মা বলছে কি হয়েছে? আমি বললাম মা, কাল রাতে আমি এমন এমন দেখেছি। মা বলছে এই কি শুনছি, আমার দুই মেয়ের সংসারই নষ্ট হয়ে যাচ্ছে, কেন এরকম হচ্ছে? পরে আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুই আমার সাথে এরকম কিভাবে করতে পারলি? ছোটকাল থেকে আমি তোর বোন না, তোর মা হয়ে তোর পাশে রয়েছে, আর তুই আমার সংসার ভেঙে দিলি? ওর সাথে এক কথা দুই কথা বলতে বলতে ওর সাথে আমি গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিই। ওকে থাপ্পড় দেওয়াতে আমার হাজব্যান্ড এসে আমাকে থাপ্পড় দিয়ে দেয়। আমি খুবই কষ্ট পেলাম যে কি, কার জন্য আমি এগুলো করলাম। পরে আমি জামা কাপড় নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম যে আমার পক্ষে এই সংসার করা আর কোনোদিনও সম্ভব না। আমার নিজের বোনই আমাকে ধোঁকা দিয়েছে, সেখানে আর পরের ছেলের কথা কি বলবো। আমি এসে আমার বাবা মাকে বললাম যে বাবা মা, তোমরাই এখন বলো আমার কি করার। তারা বলল সে তাদের ওই মেয়েকে আর চায় না। কয়েকদিন পরে আমার বোন কান্নাকাটি করতে করতে বাসায় এসলো। বলল আমাকে মাফ করে দে আপু, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম কেন, এখন কিসের ভুল হয়েছে? আমার তো সব শেষ হয়ে গেছে, এখন আবার কিসের ভুল হয়ে গেছে? তোর কারণে আমার ডিভোর্স হতে যাচ্ছে, আবার বলছিস ভুল হয়ে গেছে? না আপু, শুধু শুধু আমার সাথেই না, আর কয়েকজন মেয়ের সাথে মিলে তোমাকে ধোকা দিচ্ছিল। আমার অনেক ভুল হয়ে গেছে। আমার কাছে কোনো ভুল হয়নি। তুই যা করেছিস অনেক ঠিক করেছিস। আজ তুই এই কাজটা করেছিলি বলে তোর আসল চেহারা এবং আমার হাজব্যান্ডের আসল চেহারাটা আমার চোখের সামনে ভেসে আসছে। আমার তো জীবন নষ্ট হয়েছে, সাথে সাথে তোর জীবনটাও নষ্ট হয়ে গেল। না তুই কারোর বউ হতে পারলি, না তুই কারোর ডিভোর্সি নামটাও তুই নিতে পারলি। দেখ তুই অন্যের রক্ষিতা হয়ে থাকলি। এমন কথা তুই সারাটা জীবন তোকে বহন করতে হবে। আমার বোন অনেক হাউমাউ ডাকে কাঁদছিল, কিন্তু আমি তাকে কখনোই মাফ করব না। আমার হাজব্যান্ড ওইদিকে অন্য অন্য মেয়েদের সাথে বিভিন্ন সম্পর্কে সে জড়িত হয়ে গিয়েছিল। একদিন শুনতে পেলাম সে নাকি এক অজ্ঞাত অসুখে খুব আক্রান্ত। শুনতে পেলাম সে নাকি অনেক খারাপ জায়গায় এসে যাওয়া আসা করতো, তার এমন একটা রোগ হয়েছে যে রোগের কোনো চিকিৎসাই নেই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো।